বিয়ের মজলিসে প্রত্যেকটা খারাপ মানুষ তার জীবনে বিয়ের মজলিসে যখন বসে তখন এত নম্র, এত ভদ্র, এত চুপচাপ, এত সে ভালো মানুষ হয়ে থাকে। শ্বশুরকে দেখলে সালাম, সবাইকে দেখলে সালাম, মনে হয় যে তার মতো ভালো মানুষ ফেরেশতা দ্বিতীয়টা নাই। অতএব বিয়ের ওই মুহূর্তের ভালো মানসিকতার কোনো মূল্য, এটা দেখতে হবে ব্যক্তিগত জীবনে ওই মেয়েটা কতটা ধার্মিক, কতটা ইবাদত গুজার, কতটা আল্লাহর ভয় তার অন্তরে লালন করে। অনেক মেয়েরা আছে নামাজ কালাম পড়ে কিন্তু চাহিদা অনেক, ঠিক একই কথা ছেলেদের মধ্যেও প্রযোজ্য। অতএব সে কখনো দিনদার বা জীবন সঙ্গী হিসাবে পারফেক্ট হতে পারে। এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল করবেন এবং সর্বোপরি কোরআন এবং সুন্নাহর কাছে সারেন্ডার করার মতো মানসিকতা আছে কিনা। কোরআনে আছে, সুন্নাতে আছে, আল্লাহ তাআলার নির্দেশে আছে, রাসূলের হাদিসে আছে, আর কোনো কিছু বুঝাবুঝি নেই, আমি নিজেকে সারেন্ডার করে দিলাম, এ হলো মুত্তাকি, এ হলো পরেজগার, এ হলো দিনদার। এরকম জীবন সঙ্গী যদি পাওয়া যান তো মনে রাখবেন এটা হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে মূল্যবান এবং দামি বিষয় হলো এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াতে সবকিছুই এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে এটার উপকারিতা আমরা ভোগ করি, উপভোগ করি, এনজয় করি। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, যদি কারোর ঘরে একজন ধার্মিক, আল্লাহ ভীরু, আল্লাহকে চিনে এরকম একজন দিনদার মেয়ে আসে, তার জীবনে যে সৌভাগ্য হবে, সে যে সম্পদের মালিক হবে, এই রকম সৌভাগ্য আর কারো জীবনে হতে পারে না। কিভাবে সহজেই দায় রাখতে পারি? দায় রাখার জন্য তো কোনো কিছুই করতে হবে না। দায় রাখার মতো সহজ কাম আল্লাহর জমিনে তো আর দ্বিতীয়টা নাই বললেই চলে। কারণ দায় যখন উঠে আপনি দায়তে হাত না দিলে তো দায় রাখা হয়ে যায়। সেখানে আপনি প্রশ্ন করলেন দাড়ি রাখতে পারেন কিভাবে সহজে। দাড়ি রাখা তো সহজ, দাড়ি কাটাটা হলো কঠিন। অতএব আপনি যদি বলতেন যে দাড়ি কাটবো কিভাবে সহজে, সেটা যৌক্তিক প্রশ্ন হতে পারতো, কিন্তু রাখতে কোনো সহজের পদ্ধতি নাই। দাড়ি তো উঠছে, ছেড়ে দিলেই তো হয়ে যায়। আপনি তো এটার জন্য আর কিছু দরকার হয় না। হয়তো প্রশ্নকর্তা এই চিন্তায় প্রশ্নটি করেছেন যে এটা রাখতে গেলে সমাজে হেয় প্রতিপন্ন হয়, অনেক কথা বলে, অনেকে অনেক কিছু বলে। ভাইয়েরা আমার, মানুষ অনেক কিছুই বলবে, মানুষের কথা শুনে যদি আপনি চলেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারেন। মানুষ সবসময় মানুষ আপনাকে ভালো কাজের কথা বলবে এমনটি নয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তুতি আকসারা মান ফিল আরদ, এই পৃথিবীর বেশিরভাগ মানুষের কথা যদি তুমি শুনো তাহলে তারা তোমাকে পথহারা করে ফেলবে, কারণ বেশিরভাগ মানুষ ভালো না, বেশিরভাগ মানুষ খারাপ। অতএব নিজের সঙ্গে নিজে স্ট্রাগল করতে হবে, যুদ্ধ করতে হবে।